এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। আমাদের সকলের বাড়িতে তুলসী গাছ আছে এবং তুলসী গাছের যে মঞ্জুরি, যে তুলসী গাছের যে ফুল আমরা বলে থাকি, সেই তুলসী গাছের মঞ্জুরি দ্বারা আপনি একটি প্রতিকার করলে আপনার জীবন থেকে সকল সমস্যা দূর হয়ে যাবে। তুলসী গাছের মঞ্জুরি এমন একটি জিনিস এবং তুলসী গাছের মঞ্জুরিতে স্বয়ং ভগবান বিষ্ণু থাকে। মা লক্ষ্মীর প্রিয় এই জিনিসটি দ্বারা যখন আপনি এই উপায়টি করবেন, সেই সময় আপনার বাড়িতে ধনের সংকট, ধনের অভাব অনাটন আপনার বাড়ির থেকে, আপনার কুণ্ডলী থেকে, আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। তুলসী গাছের মঞ্জুরি বাড়িতে এনে একটি বিধি অনুসারে যখন আপনি এই তুলসী গাছের মঞ্জুরিটি বাড়ির এই স্থানে যখন রাখবেন, যখন সেই স্থানে থাকবে মা লক্ষ্মী সর্বদা সেই বাড়িটিতে, সর্বদা মা লক্ষ্মীর দয়ার দৃষ্টি থাকবে এবং মা লক্ষ্মী স্বয়ং সেই বাড়িতে স্থায়ীভাবে থাকবে। তো তুলসী গাছের মঞ্জুরি দ্বারা আজকে আপনাদেরকে এই প্রতিকারটির কথা বলবো। তাই যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করুন এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার একটি অবশ্যই করুন। তো বন্ধুরা, তুলসী গাছ প্রতিজন সনাতন ধর্মের মানুষের বাড়িতে থাকা উচিত। বলা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে, যে বাড়ির উঠোনে তুলসী গাছ থাকে, সেই বাড়িতে কোনোদিনও কোনো খারাপ শক্তি, কোনো খারাপ শক্তি, অশুভ শক্তি, কোনো নেগেটিভ এনার্জি সেই বাড়িতে কখনো থাকতে পারে না। সেই বাড়ির মধ্যে সর্বদা পজিটিভ এনার্জি থাকে এবং তুলসী গাছ যে বাড়িতে থাকে সেই বাড়ির উপর ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী কৃপা সেই বাড়িটির উপর সর্বদা থাকে। তবে তুলসী গাছ যদি আপনার বাড়িতে আছে, সেই ক্ষেত্রে তুলসী গাছকে অবশ্যই যত্ন নেবেন। তুলসী গাছের প্রতি থাকা সেই নিয়মগুলিকে মেনে চলবেন এবং প্রতিদিন বাড়িতে থাকা যে কোনো মহিলা সেই তুলসী গাছের সামনে একটি করে প্রদীপ অবশ্যই জ্বালাবেন। শুধুমাত্র যদি আপনি একটি প্রদীপ আপনি তুলসী গাছের সামনে আপনি জ্বালান এবং মা তুলসীকে আপনি প্রার্থনা করুন, দেখবেন আপনার জীবন থেকে সকল সমস্যা দূর হয়ে যাবে। তুলসী গাছের এক একটি পাতার থেকে শুরু করে তুলসী গাছের মাটি অবধি প্রতিটি জিনিসই শক্তিশালী এবং প্রতিটি জিনিস যদি নিয়ম অনুসারে, বিধি অনুসারে যদি সেইটিকে মানুষ ব্যবহার করতে পারে, তাহলে মানুষ তার থেকে অনেক বেশি লাভান্বিত হতে পারে, জীবন থেকে সকল সমস্যা দূর হতে পারে। এবং আজকে বলবো যে তুলসী গাছের মঞ্জুরির কথা, যে তুলসী গাছের যে ফুল, অনেকে আমরা ফুল বলে থাকি, সেই মঞ্জুরির কথা বলবো। এবং তুলসী গাছের মঞ্জুরি মা লক্ষ্মীর প্রিয় জিনিস এবং শ্রীহরি বিষ্ণুরও অতি প্রিয় জিনিস তুলসী গাছের মঞ্জুরি। এবং তুলসী গাছে বলা হয় যে তুলসী গাছের স্থান হচ্ছে, তুলসী গাছে মা লক্ষ্মীর স্থান এবং শ্রীহরি বিষ্ণুর স্থান। তো এখন আপনি সেই প্রতিকারগুলিকে মন দিয়ে শুনুন এবং এই প্রতিকারগুলিকে আপনি করুন, দেখবেন জীবন থেকে সকল সমস্যা দূর হয়ে যায়। যদি আপনার ধনের সংকট চলছে, অর্থ সংকট চলছে, আপনি ভাবছেন যে টাকা আপনার জীবনে আর কোনোদিনও আসবে না, তার একটি কারণ আছে। আপনি হয়তো অনেক চেষ্টা করেছেন, অনেক আপনি পরিশ্রম করেছেন এবং শেষে গিয়ে আপনার হাতে কিছুই থাকে না। আপনি যেমনটা ভাবছেন তেমনটা কোনোদিনও হয় না। বাড়িতে আপনার কোনোদিনও জমা টাকা থাকে না, সর্বদা আপনাকে চিন্তা করতে হয় কাল যদি কোনো একটি সমস্যা এসে পড়ে টাকা সম্পর্কেও, সেই ক্ষেত্রে আমি টাকা কোথার থেকে জোগাড় করব। বা হয়তো একটু কিছু জিনিস কেনার জন্য আপনার হাতে পর্যাপ্ত পরিমাণে আপনার কাছে টাকা নেই। অর্থাৎ এক প্রকারে বলতে গেলে যদি ধনের সংকট চলে, যদি টাকা নিয়ে সমস্যা যদি কারোর আছে, সে ব্যক্তি এই প্রতিকারটিকে অবশ্যই করবেন। আপনি কি করবেন? বৃহস্পতিবারে আপনাকে এই প্রতিকারটি করতে হবে। বৃহস্পতিবার হচ্ছে শ্রীহরি বিষ্ণুর দিন এবং মা লক্ষ্মীকেও আমরা পুজো করে থাকি। তো বৃহস্পতিবারে সকালবেলা ঘুম থেকে ওঠার পর, স্নান আদি করার পর আপনি আপনার বাড়ির সামনে যে কোনো মন্দিরে চলে যাবেন। প্রতিটি মন্দিরেই তুলসী গাছ থাকে, যে কোনো মন্দিরে আপনি গিয়ে দেখবেন সেখানে আপনি তুলসী গাছ পাবেন। তো তুলসী গাছ আপনি মন্দিরের সামনে চলে যাবেন এবং সেই মন্দিরে থাকা সেখান থেকে, সেই তুলসী গাছ থেকে আপনি কিছু মঞ্জুরি আপনি সেখান থেকে তুলে নেবেন।
তুলসী গাছে যতবার আপনি হাত দেবেন, যতবার আপনি তুলসী গাছকে ছোবেন বা তুলসী গাছের পাতা যদি আপনার চাই, সেই ক্ষেত্রে প্রতিবার মা তুলসীর কাছে ক্ষমা চেয়ে এবং তার থেকে আজ্ঞা নিয়ে, পারমিশন নিয়ে আমাদের তুলসী গাছে হাত দিতে হয়। তো আপনি মা তুলসীর সামনে গিয়ে আপনি সেখানে হাত জোর করে বলবেন যে আমি কিছু মঞ্জুরি আপনার থেকে সংগ্রহ করছি। এইভাবে হাত জোর করে এবং সেখানে সেই তুলসী গাছের সামনে একটি প্রদীপ জ্বালাবেন, ঘিয়ের প্রদীপ একটু জ্বালিয়ে নেবেন এবং সেখান থেকে কিছু মঞ্জুরি আপনি তুলসী গাছ থেকে তুলে নিয়ে সোজা আপনার বাড়িতে চলে আসবেন। বাড়িতে আসার পর আপনি আপনার বাড়িতে যেখানে পুজো ঘর আছে আপনার, যদি আপনার বাড়িতে কোনো পুজোর ঘরের কোনো নির্দিষ্ট স্থান নেই, সেই ক্ষেত্রে আপনি বাড়ির কোনো একটি জায়গায় আপনি ভালোভাবে সেই ফ্লোরটিকে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে সেখানে আপনি বসবেন। বসার পর সামনে একটি ভগবান বিষ্ণুর একটি আপনি ছবি রাখবেন, অর্থাৎ আপনার সামনে শ্রীহরি বিষ্ণুর ছবি থাকা চাই এবং তার সামনে আপনি একটি ঘিয়ের প্রদীপ আপনি জ্বালাবেন এবং সেই তুলসী মঞ্জুরিগুলিকে আপনি সেখানে রাখবেন। রাখার পর আপনি শ্রীহরি বিষ্ণুর আপনি মন্ত্র উচ্চারণ করবেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। আপনি এই মন্ত্রটি আপনি জপ করুন। আপনি 1 মালা জপ করতে পারেন, 2 মালা জপ করতে পারেন, আপনি 3 মালা জপ করতে পারেন। যত খুশি আপনি জপ করুন, ততই আপনার জন্য ভালো হবে। জপ করার পর আপনি সেই তুলসী মঞ্জুরিগুলি তুলে নিয়ে একটি লাল কাপড়ে সেগুলিকে রেখে লাল সুতো দ্বারা সেই কাপড়টিকে বেঁধে নেবেন। বাঁধার পর আপনার বাড়িতে যেখানে আপনি টাকা রাখেন, যে জায়গায় আপনার আলমারির ভিতরে, আপনার কোনো শোকেসের ড্রয়ারে, যেখানে আপনি টাকা রাখছেন আপনার বাড়িতে, সেইখানে এই যে লাল কাপড়ে বাঁধা তুলসী মঞ্জুরি সেইটি আপনি সেখানে রেখে দেবেন। এই জিনিসটি যখন আপনার বাড়িতে থাকবে, দ্যাট মিনস হচ্ছে শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ আপনার উপর থাকবে। যার উপর শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত কোনো জিনিস থাকে, সেখানে মা লক্ষ্মী অবশ্যই থাকে এবং আপনার বাড়িতে থাকা ধনের অভাব, ধনের সংকট আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। দ্বিতীয় উপায়টি হচ্ছে খুব ইম্পর্টেন্ট উপায়। এই উপায়টিকে অবশ্যই শুনুন এবং এই উপায়টিকে মানলে আপনার জন্য অত্যন্ত ভালো হবে, প্রতিজন মানুষের জন্য ভালো হয়। যদি আপনার বাড়িতে কোনো দোষ থাকে, আমাদের বাড়িতে বিভিন্ন দোষ থাকতে পারে, বাস্তু দোষ থাকে, কোনো অশুভ শক্তির নেগেটিভ এনার্জি, যখন একটি বাড়িতে দোষ থাকে তখনই সেই বাড়িতে অনিষ্ট হওয়া শুরু হয়। অনিষ্ট বলতে গেলে উপার্জন কম হবে, ঝগড়া বিবাদ বেশি হবে, বাড়িতে একে অপরের সঙ্গে ঝগড়া, আপনার যে কাজ সেই কাজ আপনার মনের মতো হবে না, কাজগুলি সমস্ত উলটপালট হয়ে যাবে, আপনার টাকা আসবে না, জমা টাকার থেকে আপনার খরচ হতে থাকবে, বাড়িতে কারোর অসুস্থতা বাড়বে বা আপনি সেইভাবে জীবনে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। তো এইভাবে যদি একটি বাড়ির মধ্যে যদি দোষ থাকে, সেই ক্ষেত্রে সেই বাড়িটিতে সর্বদা কিছু না কিছু খারাপ কিছু হতে থাকে। তো সেই ক্ষেত্রে যদি আপনি ভাবছেন যে আপনার বাড়িতে তেমন কিছু দোষ আছে বা হঠাৎ করে আপনার জীবনে উল্টাপাল্টা হওয়া শুরু হয়ে গেছে, হঠাৎ করে জীবনে না ভাবা কাজগুলি হওয়া শুরু হয়ে গেছে, বাড়িতে এমন কেউ আছে যার সব কিছু ভালো, যার জ্ঞান ভালো, বুদ্ধি ভালো, বিবাহ উপযোগ্য, কিন্তু তার বিবাহ হচ্ছে না, বা আপনার থেকে আপনার মতো এমন অনেক ব্যক্তি আছে যারা আজকে অনেক কিছু পেয়ে গেছে, অনেক উন্নতির পথে চলে গেছে, কিন্তু আপনার দ্বারা কিছু হচ্ছে না। আপনি চেষ্টা করছেন, এক প্রকারে আপনি নিজেকে ভেবে বসেছেন যে আমার দ্বারা কিছু হবে না। তো সেই ক্ষেত্রে আপনার বাড়িটির প্রতি আপনাকে লক্ষ্য রাখা উচিত। বাড়িটিতে অশুভ শক্তির খুব বেশি হয়ে গেলে সেই বাড়িতে এমনটা হয়ে থাকে। সেখানে কি করবেন আপনি? এই কাজটি আপনাকে বৃহস্পতিবারে করতে হবে। আপনি তেমনই তুলসী মঞ্জুরি নিয়ে নেবেন। তুলসী মঞ্জুরি নিয়ে এবং সেই তুলসী মঞ্জুরি আপনি সঙ্গে করে নিয়ে আসবেন। নিয়ে এসে মা লক্ষ্মীর সামনে, আসনের সামনে এবং শ্রীহরি বিষ্ণুর সামনে সেই তুলসী মঞ্জুরি রাখবেন। রাখার পর আপনি সেইখানে বসে আপনাকে জপ করতে হবে। আপনাকে একটি মন্ত্র আছে, ওম ধনায় নমঃ, ওম ধনায় নমঃ, ওম ধনায় নমঃ। এই মন্ত্রটি আপনি জপ করবেন। জপ করার পরে সেই তুলসী মঞ্জুরিগুলি তেমনই আপনি নিয়ে নেবেন। নিয়ে লাল কাপড়ে বেঁধে আপনার বাড়ির যে মেইন
ডোর, যে প্রধান দরজা, যে দরজা দিয়ে সকলে বাড়িতে আসে, সেই দরজার ভেতর দিক থেকে একদম উপরে মিডিলে আপনি সেইটিকে সেই লাল কাপড়ে সেই তুলসী মঞ্জুরিগুলিকে রেখে বেঁধে সেটিকে ঝুলিয়ে রাখুন। আপনার বাড়িতে যতই দোষ থাকুক না কেন, সেই দোষ আপনার বাড়ির থেকে, সেই খারাপ শক্তিগুলি আপনার বাড়ির থেকে দূর হয়ে যাবে। এরপর আপনার বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় এবং শ্রীহরি বিষ্ণুর কৃপায় ধনের সংকটটিও আপনার বাড়ির থেকে দূর হবে। তো এই উপায়টিকে করুন, অবশ্যই ভালো ফল পাবেন। এরপরে যে উপায়টি হচ্ছে সেটি হচ্ছে, যদি আপনি ভাবছেন যে জীবনে আপনারই ভাগ্য খারাপ, আপনি যেখানে হাত দেন সেটাই কিছু হয় না, আপনি হাজার চেষ্টা করছেন একটি ভালো চাকরি পাওয়ার জন্য, চাকরি হচ্ছে না, আপনি চেষ্টা করছেন একটি ভালো ব্যবসা করার জন্য, ব্যবসাতে আপনি উন্নতি করতে পারছেন না, আপনার পকেটে টাকা থাকছে না, আপনার মনের মতো কোনো কাজ হচ্ছে না, বা আপনি সমাজে তেমন একটা মান সম্মান নেই বলে ভাবছেন, যেহেতু আপনার কাছে টাকা নিয়ে একটি ভালো জামা পরতে পারছেন না, একটি আপনি টু হুইলার, একটি বাইক, একটি স্কুটি আপনি কিনতে পারছেন না টাকার অভাবে। অর্থাৎ এক প্রকারে বলতে গেলে আপনি ভেবে নিয়েছেন যে আপনার ভাগ্য নেই, ভগবান আপনার ভাগ্য লিখতে ভুলে গেছে এবং আপনার ভাগ্য ঘুমিয়ে গেছে। যদি এমনটা আপনার মনে হয়, সেই ক্ষেত্রে এই উপায়টিকে অবশ্যই করবেন। আপনাকে কি করতে হবে, বৃহস্পতিবারে আপনি সামান্য একটু হলুদ নিয়ে নেবেন। এই ক্ষেত্রে আপনি বাজার থেকে কেনা গুঁড়ো হলুদও ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি বলবো আপনাকে বাজার থেকে কেনা গুঁড়ো হলুদের থেকে ভালো আপনি যদি কাঁচা হলুদ যদি আপনি নিয়ে আসতে পারেন, সবচাইতে উত্তম। কাঁচা হলুদ আপনি নিয়ে আসুন এবং সেই হলুদটিকে পিষে নেবেন এবং পিষিয়ে সেখানে আপনি গঙ্গা জল সেই হলুদে আপনি মিশিয়ে নেবেন, গঙ্গা জল মিশিয়ে নেবেন এবং হলুদটির যে পেস্ট হবে সেই পেস্টটি আপনি কি করবেন, সেটি নিয়ে আপনার বাড়ির যে দরজা, সেই দরজার দুদিকে, ডান দিকে এবং বাঁ দিকে উপরে, সেখানে আপনি স্বস্তিক অঙ্কন করবেন। সেই হলুদ দ্বারা স্বস্তিক অঙ্কন করুন এবং সেই হলুদের একটি তিলক আপনার মাথায় আপনি ধারণ করুন। নিজে ধারণ করার পর আপনি সেই দিন বৃহস্পতিবারে আপনি আপনার বাড়ির যে ডোর রয়েছে, যে প্রধান দরজা, সেই দরজার দুই দিকে, লেফট এবং রাইট সাইডে দুদিকে আপনি একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং মা লক্ষ্মীকে এবং শ্রীহরি বিষ্ণুকে আপনি প্রার্থনা করুন মনে মনে যে, হে প্রভু, হে মা, আপনাদেরকে আহ্বান করছি, আপনারা আমাদের বাড়িতে এসে স্থান গ্রহণ করুন, আমার জীবনকে রক্ষা করুন, আমার ভাগ্যকে উন্নতি করুন। আপনি এইভাবে প্রার্থনা করুন। এই উপায়টিও আপনি প্রতি বৃহস্পতিবারে করুন, দেখবেন আপনার যা প্রবলেম, যা সমস্যা, সে সমস্যা যা আছে সে সকল কিছু ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং আপনি জীবনে প্রচুর পরিমাণে আপনি উন্নতি করতে পারবেন। প্রচুর পরিমাণে উন্নতির অর্থ কী? প্রচুর পরিমাণে উন্নতির অর্থ হচ্ছে, যেখানে আজ অবধি আপনি গেছেন বা যা কাজ করতে গেছেন সেখানে আপনি বাধা পেয়েছেন, সেখানে আপনি সমস্যার সম্মুখীন হয়েছেন, সেই ক্ষেত্রে যখন ঈশ্বরের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ থাকে, মানুষ সেই সমস্যার সম্মুখীন হতে হয় না এবং মানুষের সামনে বিভিন্ন উপায়ে বিভিন্ন সুযোগে অনেক কিছুর রাস্তা চলে আসে যা মানুষ ভাবতে পারে না। এমন কোনো ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হয়ে যাবে বা আপনার সামনে থেকে এমন কিছু প্রপোজাল এসে পড়বে যেটি করলে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন। সেইটিকে ধরে আপনি করুন, দেখবেন একের পর এক আপনি জীবনে উন্নতি করে চলছেন। আপনার যা বাড়িতে নেই সেই জিনিসগুলি বাড়িতে ভর্তি হয়ে যাবে, আপনি নিজের বাড়িও তৈরি করবেন, অর্থাৎ আপনি সঞ্চয় করতে পারবেন, জীবনে প্রতিটি ইচ্ছাকে আপনি বাস্তবে আপনি পরিণত করতে পারবেন। তো এই উপায়গুলি করলে অত্যন্ত শুভ হয়, অত্যন্ত ভালো উপায়। তবে যে কোনো প্রতিকার করার পূর্বে ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি বিশ্বাস রাখা উচিত। এই কথাটা আমি বারংবার প্রতিটি ভিডিওতে বলে থাকি। আপনি যখন কোনো প্রতিকার করবেন তার পূর্বে আপনি বিশ্বাস রাখবেন। যদি আপনার মনে বিশ্বাস নেই, আপনার মনে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপিত হয়, বিভিন্ন ধরনের সংকোচ, বিভিন্ন ধরনের শঙ্কা যে এই উপায় দ্বারা কাজ হবে কি না হবে, তাহলে সেই উপায়টি করলে আপনি সেই উপায়ের প্রতি আপনি মনোযোগ দিতে পারবেন না এবং সেই উপায় করলে সেই উপায়ের আপনি কোনো ভালো ফল নাও পেতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।